মঙ্গলবার দেশ জুড়ে ফল ঘোষণার অপেক্ষায় কাঁপছে গোটা দেশ। কার দখলে থাকবে দিল্লির মসনদ? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক ঘন্টা। কি হবে আসানসোল লোকসভা কেন্দ্রে? কি রকম হয়েছিল 13 তারিখে নির্বাচন? এলাকার উন্নয়নে সাংসদের ভূমিকাই বা কি? আর এরও বিভিন্ন প্রশ্নের উত্তরের সামনে রেখে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন আসানসোলের বিজেপি প্রার্থী সুরেন্দ্রজিৎ সিং আলওয়ালিয়া। ব্যাপারটা হচ্ছে 13ই মে সকাল 7টা থেকে বিকেল 6টার মধ্যে আসানসোল লোকসভার জনগণ নিজের চয়েস কাকে তারা নিজের প্রতিনিধি রূপে দেখতে চায় সেটা তারা বোতাম টিপে জানিয়ে দিয়েছে। সেটা তার উত্তরটা আমরা কালকে জানতে পারব। আমরা যে দেখেছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপির তরফ থেকে বিভিন্ন জায়গায় অভিযোগ করা হয়েছিল এবং অভিযোগ করা হয়েছে বিভিন্ন টিভি ক্যামেরাতেও আমরা দেখতে পেয়েছি যে সন্দেশখালী, যেমন ধরুন সন্দেশখালী, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে আসানসোলে সেরকম কোনো ঘটনা ঘটেনি এবং পিসফুল নির্বাচন যেটা আমরা দেখতে পেয়েছি। আপনি সেটা কেমন এটাকে পর্যবেক্ষণ করেছেন? ইলেকশনটা কেমন হয়েছে? এখন অনেকেই বলছে এটা চুপচাপ ভোট। চুপচাপ ভোটটা ঠিক কোন দিকে যাবে সেটা নিয়ে একটা দ্বন্দ্ব রয়েছে। ভোট নয়, এটা স্ট্র্যাটেজিক্যালি একটা ভোট করার পদ্ধতি আছে, আর সেই পদ্ধতিটা যারা প্রতিদ্বন্দ্বিতা করে তাদের উপরে নির্ভর করে। তার মধ্যে বিশেষ করে তার উপরে নির্ভর করে যে অপোজিশনের প্রতিদ্বন্দ্বী, অর্থাৎ মানে আমি এখানে অপোজিশনের প্রতিদ্বন্দ্বী আছি, স্টেট গভর্নমেন্টের মেশিনারির বিরুদ্ধে আমি নির্বাচনটা লড়ছি। আমি তিক্ততাটা বাড়াবো প্রচারে, উত্তপ্ততা বাড়াবো নাকি কমাবো? আমার কথাবার্তায়, আমার আচরণে কেমনভাবে ইলেকশন হবে? অনেক প্রবঞ্চনা, অনেক প্রভোকেশন করার চেষ্টা করার সত্ত্বেও আমি কিন্তু প্রভোক হইনি। আমার যা লক্ষ্য ছিল কি আমি ইলেকশন লড়তে এসেছি, আমি কারোর সঙ্গে ঝগড়া করতে আসি। এমনি আপনারাই একটা প্রশ্ন করলেন আমার প্রেস বার্তায় যে আমি আমার মূল প্রতিদ্বন্দ্বী কাকে মনে করি। আমি আপনাকে উত্তরে বলেছিলাম যে আমার বিরুদ্ধে 6 জন প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়েছে, কেউ নগণ্য নয় আর কেউ বড় নয়, সবাই প্রতিদ্বন্দ্বী। আর এই 4 তারিখ যার হাতে সার্টিফিকেট আসবে সে তখন প্রতিদ্বন্দ্বী থাকবে না, সে প্রতিনিধি হয়ে যাবে। আর সে প্রতিনিধি হবে সারা আসানসোল লোকসভার জনগণের। তো তার ব্যবহার আগে আর পরে সমান থাকা উচিত। তার জন্য চোখ চাই। ব্যাপারটা হচ্ছে, দেখো তফাৎটা কি হয়েছে। আমি প্রথমবার যখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলাম, কলকাতা বিশ্ববিদ্যালয়, তখন প্রথমবার আমি কোনো এমপির সাক্ষাৎ পাই। এমপির সাক্ষাৎ পাওয়া খুব সহজ কাজ ছিল না, কিন্তু এখন কাউন্সিলরের দেখা পাচ্ছে না, পঞ্চায়েতের মেম্বারের দেখা পায় না, কিন্তু চায় দেখি এমপি আসুক আমার বাড়িতে, এমপি আসুক আমার পাড়ায়, এমপি এসে আমার ওই নালাটা জাম হয়ে গেছে সেটা পয়সা। এটা নয়, সংবিধানের তত্ত্বাবধানে এমপি হচ্ছে ল মেকার, আইন বানানো কাজ তার। এমপি হচ্ছে প্রতিনিধি, ওখানকার যে গ্রিভান্সেস গুলো আছে সেগুলোকে তুলে ধরা সরকারের কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে বা পার্লামেন্টে তুলে ধরা, তার এই কাজ। Be positive, think better, make a bright future with Missio Nursing Institute Asansol. Missio Nursing Institute Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. Missio Nursing Institute Asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc Nursing and JNM Nursing students. Missio Nursing Institute Asansol offers BSc Nursing for 4 years. Eligibility of admission
45% marks in HS with science stream and English, and JNM course for 3 years. Eligibility of admission: 40% marks in HS in any stream with English. Mr. Nursing Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties, 100% placement assistance to all students. So hurry, admission open for limited seats. Our helpline numbers are 7477782911, 7477713512 and 7477713511. Visit our college campus at Mr. Nursing Institute Asansol, Bagbandi Road, Kalipahari, Asansol 9, Paschim Bardhaman.